হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের ভূগোল বিষয় নিয়ে আলোচনা করব। ভূগোল বিষয়ে যে সিলেবাস, প্রশ্ন কাঠামো, নম্বর বিভাজন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল প্রশ্ন দেওয়া আছে তার উত্তর সহ নিয়ে আলোচনা করব। তাছাড়া প্রকল্প কি রয়েছে, কি টেক্সট বই পড়তে হবে, বা যারা সহায়িকা বই ইউজ করতে চাও তাদের জন্য কোন সহায়িকা বই ভালো হবে, সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওটি আলোচনা করব। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেল নতুন হও তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর লাইক করো। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে। প্রথমে আমি সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় এখানে টোটাল 15 নম্বর থাকবে। ইউনিট 1 থেকে রয়েছে দেখো জিওটেকটনিক, আলফ্রেড ওয়েগনারের মতে কন্টিনেন্টাল ড্রিফট তত্ত্ব। আর ইউনিট 2 এ রয়েছে জিওমরফিক প্রক্রিয়া, এক্সোজনিক প্রক্রিয়া বা বহিজাত প্রক্রিয়া, গণ অপচয়, হিমবাহী ভূমিরূপ এবং কাস্ট ভূমিরূপ। এবারে ইউনিট 3 দেখো, এখান থেকে রয়েছে জলবায়ু। তার মধ্যে কী কী রয়েছে? বায়ুমণ্ডলের জল, ঘনত্ব, গঠন এবং প্রকার, বৃষ্টিপাত গঠন এবং প্রকার। আর ইউনিট 4 এ রয়েছে জলমণ্ডল, সমুদ্রের তল, তাপমাত্রা এবং লবণাক্ততার বৈশিষ্ট্য, মহাসাগরের খনিজ, খাদ্য এবং শক্তি। তাহলে ইউনিট 1, 2, 3, 4 থেকে তোমাদের টোটাল এখানে 15 নম্বর দেবে। আর ইউনিট 5 রয়েছে জীবমণ্ডল, প্রকৃতি, ধারণা এবং বাস্তুতন্ত্রের ধরন, ট্রপিক স্তরের ধারণা, খাদ্য শৃঙ্খল এবং খাদ্য ওয়েভ বা খাদ্য জাল। এরপর দেখো ভারতের ভূগোল, এখান থেকে টোটাল 10 নম্বর থাকবে। তাহলে আগেরটাই ছিল 15 নম্বর আর এখানে থাকবে 10 নম্বর। ইউনিট 1 এ রয়েছে দেখো, তোমরা ক্লাস 10 এগুলো পড়েছো, ভারতের জনসংখ্যা, জনসংখ্যার বন্টন, ঘনত্ব বৃদ্ধি এবং গঠন। ইউনিট 2 এ রয়েছে জল সম্পদ, জল সংরক্ষণ ও ব্যবস্থাপনা, জলাবদ্ধতা ব্যবস্থাপনা এবং বৃষ্টির জল সংগ্রহ, প্রকৃতি এবং সেচ ব্যবস্থার ধরন, জল সম্পদের টেকসই ব্যবহার। তাহলে ইউনিট 1 আর ইউনিট 2 থেকে তোমাদের এগুলো থাকবে। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। এরপরে দেখো ইউনিট 3 থেকে রয়েছে খনিজ এবং শক্তি সম্পদ, খনিজ সম্পদের ধরন, বন্টন এবং ব্যবহার, লোহা আকরিক, ম্যাঙ্গানিজ, বক্সাইট, কপার, অভ্র। আর প্রচলিত শক্তি সম্পদের মধ্যে রয়েছে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক শক্তি এগুলো। আর ইউনিট 4 থেকে রয়েছে কৃষি, ভারতীয় অর্থনীতিতে কৃষির গুরুত্ব, ফসলের ধারণা, ফসলের আবর্তন, ফসলের সংমিশ্রণ। তাহলে এগুলো হচ্ছে ইউনিট 1, 2, 3, 4 থেকে রয়েছে। তোমরা এগুলো খুব গুরুত্ব সহকারে পড়বে, এখান থেকে বিভিন্ন ধরনের শর্ট কোশ্চেন আসে। আচ্ছা, তাহলে 15 + 10 টোটাল হয়েছে 25 নম্বর। এবারে 25 নম্বর পর আর বাকি রইলো 10 নম্বর, কারণ টোটাল তোমরা জানো 35 তোমাদের দেওয়া হবে। আর ভারতের ফসলের তীব্রতা, সবুজ, সাদা এবং নীল বিপ্লব, গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল, ফসলের উৎপাদন ভিত্তিক বিতরণ বা বন্টন, পাট, তুলা, আখ এবং চা। আর ইউনিট 5 থেকে রয়েছে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা, পরিবহনের বিভিন্ন পদ্ধতির গুরুত্ব, ব্যক্তিগত এবং যোগাযোগ ব্যবস্থার প্রকার ও গুরুত্ব। তাহলে এগুলো হচ্ছে ইউনিট 1, 2, 3, 4, 5 থেকে আলোচ্য বিষয়, ভারতের ভূগোল এবং প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়। 15 + 10 25। ইউনিট 6 বাণিজ্য ও অর্থনীতিতে কী রয়েছে দেখো, ধারণা, শ্রেণীবিভাগ, ভিত্তি, গুরুত্ব। তোমরা বুঝতে পারছো যে ভূগোলের সিলেবাস কিন্তু অনেকটাই বড়, ফলে তোমাদের বছরের প্রথম থেকেই কিন্তু খুব যত্ন সহকারে এবং ভালো করে পড়তে হবে। তোমরা যদি বছরের প্রথম থেকে যদি ফাঁকি মারো তাহলে কিন্তু ভূগোল কিন্তু নম্বর ভালো তোলা যাবে না, কারণ ইতিহাস আর ভূগোল এই দুটো সাবজেক্টেই কিন্তু প্রচুর খাটতে হবে। সিলেবাস কিন্তু অন্যান্য সাবজেক্ট যা রয়েছে সেগুলো গুটি কয়েক প্রশ্ন পড়লেই হবে, কিন্তু ইতিহাস বা ভূগোলে গুটি কয়েকটা প্রশ্ন পড়লে কিন্তু হবে না, অনেকটাই কোশ্চেন পড়তে হবে। তোমরা খুব ভালোভাবে পড়বে বছরের প্রথম থেকেই। এরপর দেখো মানব ভূগোলের বিষয় বা মানব ভূগোলের মৌলিক বিষয় 10 নম্বর। তার প্রাকৃতিক ভূগোল থেকে 15,
ভারতের ভূগোল থেকে 10, আর মানব ভূগোলের মৌলিক বিষয় থেকে 10, টোটাল 35 মার্কস হলো। মানে এটা হচ্ছে 35 মার্কস তোমাদের থিওরি পরীক্ষায়, লেখা পরীক্ষায়, যেটা এমসিকিউ থাকবে, 35টা এমসিকিউ থাকবে। কী ধরনের এমসিকিউ আসবে সেগুলো নিয়ে পরে আলোচনা করব। ইউনিট 1 থেকে দেখো জনসংখ্যার ধারণা, জনসংখ্যার বন্টন এবং ঘনত্ব বিশ্বব্যাপী, অভিবাসন, জনসংখ্যার বৃদ্ধি নির্ধারক ও পরিমাপক, জন্মহার, মৃত্যুর হার ইত্যাদি। এবারে ইউনিট 2 দেখো, বসতি, শ্রেণীবিভাগ, বসতির ধরন, গ্রামীণ বসতির ধরন, নির্ধারণকারী উপাদান, নগর বসতির কার্যকরী শ্রেণীবিভাগ, গ্রামীণ ও শহরে জনবসতির সমস্যা। এগুলো হচ্ছে ইউনিট 1। আর ইউনিট 2 থেকে এখানে যা যা রয়েছে সেগুলো তোমরা দেখলে। এরপর দেখো প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করব। প্র্যাকটিক্যালে জানো তোমার টোটাল 30 নম্বর থাকে, কীভাবে কোন জায়গা থেকে কত নম্বর করে থাকবে সেটা নিয়েও আলোচনা করা হয়েছে। এবং তোমাদের স্কুলে কীভাবে প্র্যাকটিক্যাল করাবে, তোমাদের স্কুলের স্যাররা খুব ভালোভাবে আশা করি বোঝাবেন। তাছাড়া তোমরা যদি মনে করো যে আমিও তোমাদের বোঝাতে পারি, আমাদের যে ভূগোলের শিক্ষকরা রয়েছেন তারাও তোমাদের প্র্যাকটিক্যালে সাহায্য করবেন। ইউনিট 1 থেকে কী কী আছে একবার দেখে নাও। এগুলো হচ্ছে ইউনিট 1 থেকে ক খ গ, টোটাল ভাগ রয়েছে, 5 নম্বর থাকবে। এরপরে ইউনিট 2 থেকে দেখো কার্টোগ্রাম রয়েছে এবং থিমেটিক ম্যাপিং, 5 নম্বর থাকবে। বার গ্রাফ, সরল একাধিক যৌগিক বিভক্তি, সমানুপাতিক বৃত্ত, ফ্লোচার্ট, অম্ব্রথমিক ডায়াগ্রাম, থিমেটিক মানচিত্র, ডট এবং গোলক, আইসোপ্লেট, চোরোপ্লেট এগুলি। ইউনিট 3-তে রয়েছে ভৌগোলিক যন্ত্রের প্রয়োগ, 5 নম্বর থাকবে। প্রিজম্যাটিক কম্পাস ব্যবহার করে কৌণিক পরিমাপ, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বিয়ারিং, স্লাইড ক্যালিপার ব্যবহার করে নুড়ির ব্যাস পরিমাপ, প্রধান, ছোট এবং মধ্যবর্তী অক্ষ। আর গতে রয়েছে ক্লিনোমিটার, কম্পাস ব্যবহার করে স্ট্র্যাক দিক এবং দিক পরিমাপ। ঘতে রয়েছে ছয়ের সর্বোচ্চ এবং সর্বনিম্ন থার্মোমিটার। এরপর রয়েছে ইউনিট 4 রিমোট সেন্সিং এবং জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বা জিআইএস, 5 নম্বর থাকবে। কতে রয়েছে রিমোট সেন্সিংসের ধারণা, সংজ্ঞা, শক্তির উৎস, সেন্সর অ্যাপ্লিকেশন, প্রকার, ইমেজ অধিগ্রহণ, প্ল্যাটফর্মের প্রকার, আধুনিক অ্যাপ্লিকেশন, জিআইএসের পরিচিতি, হার্ডওয়্যার সফটওয়্যারের প্রয়োজনীয়তা, তারপর হচ্ছে ডেটা ফরম্যাট, ভেক্টর, রাস্টার, ডেটা ইনপুটের ধারণা, সম্পাদনা, বিশ্লেষণ, ম্যানিপুলেশন এবং উপস্থাপনা। আর ইউনিট 5 থেকে থাকবে 5 নম্বর। এখান থেকে রয়েছে ফিল্ড রিপোর্ট তৈরি এবং উপস্থাপন, কাঠামোগত সমীক্ষার সময়সূচির উপর ভিত্তি করে প্রতিবেদন, যে কোনো একটি। কতে রয়েছে আর খতে রয়েছে দেখো, ক আর খয়ের মধ্যে তোমাদের স্কুল থেকে যেটা সিলেক্ট করবে সেটাই হয়ে থাকবে। আচ্ছা, এরপরে ইউনিট 6-এ রয়েছে ল্যাবরেটরি নোটবুক এবং ভাইবা, মানে 25 নম্বর ওইদিকে হচ্ছে প্র্যাকটিক্যাল, আর এদিকে 6 নম্বর হচ্ছে খাতায় যেগুলো রয়েছে ল্যাবরেটরি যে নোটবুক, ভাইবা, ভয়েস, ঠিক আছে। তো ওগুলো A3 আকারে সাদা পৃষ্ঠায় করতে হবে। তোমাদের স্কুলের শিক্ষকরা বলে দেবেন যে কীভাবে করতে হবে। একটু বড় খাতায়, যে A6 যেটা A3 বলা হয়, ঠিক আছে। কোন টেক্সট বই কিনলে ভালো হয়, এটা সবার কাছেই একটা চিন্তার ব্যাপার। সেক্ষেত্রে বলবো যে টেক্সট বইয়ের জন্য সবথেকে বেস্ট ইজি ভাষা যদি বলো তাহলে কিন্তু লেখা থাকবে রণজিৎ গড়ানের বই, খুব ভালো, একদম সহজ সরল ভাষায় লেখা আছে। আর যদি একটু হাই লেভেলে বলো, মানে মোটামুটি বেশ অনেক কিছু কভার করা থাকে, অনেক কিছু তথ্য দিয়ে ভরা থাকে, সেটা হচ্ছে এক কথায় সবরেন্দ্রনাথ মোদক। তাছাড়া যুধিষ্ঠির হাজরার বই কিনতে পারো। আর যারা মনে করো যে রেজাল্ট ভালো করবো তারা অতি অবশ্যই সবরেন্দ্রনাথ মোদকের বই কিনবে। আর তাছাড়া রেফার হিসেবে গৌতম মল্লিকের বই বা যুধিষ্ঠির হাজরার বই রাখতে পারো। ঠিক আছে, একটা ভূগোল কিন্তু একটা পার্টিকুলার বইয়ের উপর নির্ভর করলে হবে না, 2-3টে বই দরকার। যাদের ক্ষেত্রে সহায়িকা বই বা টেক্সট বই একটা বেশি কেনার ক্ষমতা নেই, সেক্ষেত্রে বলবো আমার চ্যানেলটিকে ফলো করো, অথবা যে বন্ধুরা রয়েছে সেই বন্ধুরা যে টেক্সট বই কিনছে, পার্টিকুলার ধরো তুমি কিনলে যুধিষ্ঠির হাজরা, কেউ কিনলো গৌতম মল্লিক, কেউ সমানকার মোদক, ঠিক আছে। এইভাবে কি করলে পার্ট করে ভাগ করলে তোমার কাছে, ধরো আমার কাছে একটা বই আছে, পার্টিকুলার একটা বই, আমি ওটাকেই টেক্সট বই হিসেবে পড়ছি। পড়ার পর ধরো ফার্স্ট চ্যাপ্টার হলো, ঠিক ভারত পড়ছি, ভারতের কি কি অংশ আমার বইয়ে পড়লাম, ভালো করে পড়া হলো, ওদের বইয়ে কি রয়েছে সেই জিনিসগুলোকে আমাকে নোট ডাউন করতে হবে, ঠিক আছে। তাহলে এইভাবে দেখলে তোমাদের পড়াটা ভালো হবে এবং বেশি খরচা হবে না।
তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর বছরের প্রথম থেকেই ভালো করে পড়ো।